আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে একটা কমন কোশ্চেনের অ্যান্সার দিব, সেটা হচ্ছে হাউ টু স্টাডি। হ্যাঁ, এবং আমি কভার করব হচ্ছে মেইনলি তোমার ব্র্যাক আর হচ্ছে এনএসইউ, এই দুইটা ভার্সিটির জন্য। সো কিভাবে করবা, হ্যাঁ, হাউ টু স্টাডি ফর গেটিং চান্স ইনটু আ প্রাইভেট ইউনিভার্সিটি, মেইনলি সামারি তোমাকে বুঝাই বলবো, স্পেসিফিকলি এই দুইটার কথা বলবো আর কি। বাট এটা দিয়ে আলটিমেটলি তুমি সব ভার্সিটি চান্স পাওয়া পসিবল। আচ্ছা, প্রথমত আসি যে হাউ টু স্টাডি। হ্যাঁ, দেখবা যে একটা জিনিস খেয়াল করবা যে প্রাইভেট ভার্সিটির সিলেবাসগুলা তোমার প্রথমত ফিক্সড থাকে। ফিক্সড বলতে কি, সিলেবাস, এই সিলেবাসটা তোমার থাকে প্রথমত ইজি, কম্পারেটিভলি অনেক ইজি থাকে এবং অনেক বেশি লাইক কি বলবো, লাইক কম্প্যাক্ট থাকে, অর্থাৎ অনেক গুছানো থাকে, ছোট থাকে। ঠিক আছে, ছোট সাইজের থাকে, এই দু সাইজের, মানে পাবলিকের সিলেবাস যদি এত বড় হয় এর দূর, মানে বেসিক্যালি প্রাইভেটের সিলেবাস অনেকটা এটুক বলা যায়। তো এখান থেকে যে চুজিং, অর্থাৎ এত বড় একটা জায়গা থেকে যে ছোট করে সাজানো, এই সাজানোটা তোমরা পারো না। হ্যাঁ, এবং দেখা যায় যে সবাই দেখা যায় যে আলতু ফালতু জিনিসপাতি পড়ে বসে থাকো, যেখানে মেইন জিনিস পড়া ভুলে যাও। তো ওই জিনিসগুলো যাতে তোমার জন্য বেসিক্যালি না হয়, সেটার জন্যই আর কি আজকের এই ভিডিওটা। তো মনোযোগ দিয়ে ইন্টারভিউটা দেখো। তোমাদের আমি এখন যে প্ল্যানসগুলো বলবো এগুলো হচ্ছে ফ্রি প্ল্যানস, এবং এরপরে তোমাদের দুইটা প্ল্যান বলবো দুইটা ভার্সিটির জন্য, এবং যে কোনো ভার্সিটির জন্য আলটিমেটলি এই প্ল্যানগুলো কাজে লাগাবে, কিন্তু ওগুলোর জন্য একটু টাকা খরচ করতে হবে। ওকে, একটু বলতে অনেক না কিন্তু ভাই, এটা তুমি দুই বেলা রেস্টুরেন্টে খাইলে যে টাকা খরচ হয়ে যেতে পারে ওইরকম লেভেলের টাকা খরচ হবে। ওকে, ঠিক আছে। তো প্রথমত আসো আমরা সিলেবাসটাকে কিভাবে ইজি করা যায় এটা একটু দেখি। সিলেবাসটাকে ইজি করার শুধুমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে যে তোমার টপিক জানতে হবে। টপিক কি কি এগুলো তোমার জানতে হবে। ওকে, এবং ওই টপিক থেকে তোমার মার্কস কত আসতে পারে এগুলো জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক টপিক এবং ওই টপিকের উপর মার্কস কত আসতে পারে এগুলো জানতে হবে। এবং আবার একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে ফরম্যাট ফরম্যাট জানতে হবে কোশ্চেনের, যে কিভাবে কি কোশ্চেন আসতে পারে, এবং টাইম টাইম বলতে বোঝানো হচ্ছে যে কত টাইমের মধ্যে অ্যান্সার করা লাগতে পারে। ওকে, এগুলো হচ্ছে একদম বেসিক জিনিসপাতি, যেগুলো হচ্ছে যে কোনো প্রাইভেট ভার্সিটিতে এক্সাম দেওয়ার সময় তোমার মাথায় রাখতে হবে। ওকে, এই এগুলা বেসিক্যালি এগুলো মিলিয়ে ঝিলে একটা ইজি একটা সিলেবাস বানায়। ঠিক আছে, প্রথমত এই তিনটা জিনিস আমাদের এফবি পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউব যে চ্যানেল আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল আছে, এগুলোর উপরে তোমার অসংখ্য পরিমাণের গাইডলাইন ভিডিও দেওয়া আছে। কি বলছি বুঝছো? অসংখ্য পরিমাণে ভাই, এত পরিমাণের গাইডলাইন ভিডিও, আমার ভিডিও দেওয়া আছে, স্পেসিফিক ওই ভার্সিটির টিচারের ভিডিও দেওয়া রয়েছে, তোমাদের আগের ইমতিয়াজ ভাইয়ের ভিডিও দেওয়া রয়েছে, সব কিছু মিলাই ঝিলা অসংখ্য পরিমাণের গাইডলাইন ভিডিও দেওয়া আছে। জাস্ট তোমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবং এই টপিক জানবা, টপিক কি কি ইম্পর্টেন্ট, এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুক লাইভ। আমাদের ফেসবুক লাইভগুলো আমরা রেকর্ড করে ইউটিউবে কিন্তু ছাড়ি। হ্যাঁ, তো ওখান থেকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টপিকগুলো ওখানে দেখবা প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা টপিক দিছি। স্পেসিফিকলি ব্র্যাকের যে এটা ছিল ওইটার উপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপিক রয়েছে, অর্থাৎ কোন কোন টপিক পড়তে হবে, তোমার সিলেবাসের মধ্যে কি কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা ফেসবুক লাইভে এক্সপ্লেন করছি, অ্যালং উইথ সাম এক্সাম্পলস, অর্থাৎ কিছু এক্সাম্পলসও দেখিয়ে দিয়েছি, কিছু ম্যাথ সলভ করেছি, কিছু কোয়েশ্চেন সলভ করেছি। ঠিক আছে, তো এই সব কিছু তোমরা কিন্তু আমাদের ফেসবুক লাইভে পেয়ে যাচ্ছ কোনো টাকা পয়সা ছাড়া। এই হচ্ছে কাহিনী, তোমার একটু গুছাই আনতে হবে। এবং এই কম্প্যাক্ট যে সিলেবাসের কথা বলতেছি, এই সিলেবাসটা তোমার কালেক্ট করতে অলমোস্ট 1 উইকের মতন লাগবে, এক সপ্তাহের মতন লাগবে। যদি আমি ধরে নিই যে তোমাদের অগাস্টের ফার্স্ট উইকে এক্সাম, অগাস্টের ফার্স্ট উইক অর্থাৎ এটা তো জুন মাস, তোমার জুলাই আগস্ট অলমোস্ট বলা যায় তোমার হাতে রাফলি টু টু মান্থসের মতন আছে, 60 দিনের মতন আছে। এটাকে আমি কনগ্রুয়েন্ট ধরে আমি 50 ডেজ ধরবো, কারণ 10 দিন তুমি খাইয়ে দিবা, ডানে বামের কাজে 10 দিন তুমি কি খাইয়ে দিবা। তো ওইটা যাতে ওইটা করার পরে তোমার হাতে 50 দিনের মতন থাকবে। ওকে, 50 দিন থাকলে কি হয়, 50 দিনের মধ্যে তোমার 1 উইক লাগবে তোমার রিসোর্সেসগুলো কালেক্ট করতে। ওকে, রিসোর্সেসগুলো কালেক্ট করার পরে এখন তোমার কাজ হচ্ছে সিলেবাস টপিক ওয়াইজ শেষ করা। সিলেবাস তুমি কিভাবে শেষ করতে পারো, ইউটিউবে অনেক অ্যানিমেটেড ভিডিও রয়েছে ছোট ছোট প্রত্যেকটা টপিকের উপরে, বাট প্র্যাকটিস করতে পারবা না আলটিমেটলি। ঘুরায় ফিরে তোমার একটা বই কিনতে হবে, ঠিকই একটা বই কিনতে হবে। আমি সাজেস্ট করবো আমাদের কিউএন এর মডেল কোশ্চেন বুকগুলো।
আমাদের কিউএনের মডেল কোশ্চেন বুকগুলো হচ্ছে প্রেফারেবল আমার মতে। এই তোমার ব্র্যাকের জন্য বই আছে, নেওয়ার জন্য বই আছে, পড়লেই হবে। আমি তোমাকে বইগুলো দেখাই দিই, এখানে আমার পাশেই রাখা আছে, এই যে এই দুইটা বই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ব্র্যাকের, এটা হচ্ছে তোমার নর্থ সাউথের, একদম চিকন চিকন বইগুলা। হ্যাঁ, একদম চিকন চিকন বইগুলা, কিন্তু প্রত্যেকটা বইয়ের ভিতরে হচ্ছে তোমার এই যে 40 সেট মডেল কোশ্চেন্স থাকবে, এবং ব্র্যাকেটটার ভিতরে আমরা এসের জন্য কিছু সাজেশনস দিয়েছি। আর হচ্ছে তোমার সাথে কিন্তু এই যে ওএমআর থাকবে, ওএমআর থাকবে, অর্থাৎ তুমি প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। সব কিছু এই দুইটা বইয়ের ভিতরে পাবা, তুমি দুইটা বই পড়লেই হবে তোমার প্র্যাকটিসের জন্য। দুইটা বই মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন আসি যে তুমি টাইম, মানে টাইমগুলো কিভাবে সেট করবা, ঠিক আছে। তুমি টাইমগুলো কিভাবে সেট করবা, আমি অলওয়েজ এই কথাটা আগে আমি বলছি, সব কিছু বাদ দিই, এগুলো সব মুছে ফেলি। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এক্সামের কমপক্ষে 2 মাস আগের কথা যদি বলি, এটাকে আমি ভাগ করব 25 দিন 25 দিন। ফার্স্ট 25 দিন, পরের 25 দিন। এই 25 দিনে তোমার যেটা করতে হবে, তোমার 2 আওয়ার পড়তে হবে, 2 ঘন্টা পড়তে হবে দিনে। 2 ঘন্টা দিনে পড়ে তোমার কি করতে হবে, 1 আওয়ার প্লাস 1 আওয়ার প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ধরো এখন তুমি ইংলিশ পড়বা, পরের 1 ঘন্টা তুমি ফিজিক্স পড়বা, ঠিক আছে। দুইটার জন্য তোমার ওই ম্যাথ, তারপর হচ্ছে গিয়ে তোমার কমপ্লিকেটেড সাবজেক্টগুলোর জন্য একটা খাতা রাখবা, আর হচ্ছে তোমার ইজি সাবজেক্টগুলোর জন্য একটা খাতা রাখবা, ঠিক আছে। কমপ্লিকেটেড সাবজেক্টের খাতার ভিতরে তোমার ফর্মুলাস থাকবে। ফর্মুলাসগুলো মানে হচ্ছে তোমার যে পিডিএফে প্রিন্ট করে নিয়ে আসতে পারবা, ডিরেক্ট ফর্মুলাস ডক্স ফাইলের মতন বানাবা, অথবা চ্যাট জিপিটিকে বলবা তোমাকে এই টপিকের উপর কী কী ফর্মুলাস লাগতে পারে সবগুলোর একটা পিডিএফ বানাই দিতে, ও বানাই দিবে, ওটা জাস্ট প্রিন্ট করে খাতার মধ্যে ঢুকিয়ে রাখবা। পড়ার সময় জাস্ট ফর্মুলাগুলো একটু রিক্যাপ করবা। পরের 25 দিন যেটা করতে হবে, এটারে 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তখন তোমার 4 ঘন্টা পড়া লাগবে। তখন হচ্ছে তোমার 4 ঘন্টা পড়া লাগবে। এবং 4 ঘন্টা পড়া বলতে হচ্ছে, আমি তোমাকে কি বুঝাচ্ছি সেটা বুঝাই বলি। 4 ঘন্টা বলতে এইখানে যেগুলো পড়ছিল আর কি, এই জিনিসগুলোকে একটু রিক্যাপ করতে হবে। কি বলছি বুঝছো, এই জিনিসগুলোকে রিক্যাপ করতে হবে, এবং এর সাথে অ্যাডিশনাল এখন প্র্যাকটিস, অর্থাৎ এই যে বাকি যে 2 আওয়ার দিছি আমি, এই 2 আওয়ার তোমার প্র্যাকটিসের জন্য আর কি। এখন সোজা সাপটা কথা বোঝাই বলি, অনেকে হাসবে যে 4 ঘন্টা নাকি প্রাইভেটের জন্য পড়া লাগে দিনে, এটা কোনো কথা? ফাইজলামের একটা লিমিট থাকে তো ভাই। কিন্তু তোমার সোজা সাপটা কথা বোঝাই বলি ভাই, তুমি পাবলিকের জন্য তোমার 4 ঘন্টা পড়তে বলছে, তুমি পড়ছো কয় ঘন্টা মনে আছে? তুমি পাবলিকের জন্য তোমাকে যখন দিনে 4 ঘন্টা পড়তে বলা হয়েছিল, তুমি তখন পড়ছো 1 ঘন্টা। আমি এখন তোমাকে 4 ঘন্টা পড়তে বলছি, এখন আই হোপ তুমি অ্যাটলিস্ট 2 ঘন্টা পড়বা, কারণ পাবলিকে তুমি একটা কঠিন মারা খেয়ে আসছো। অ্যাটলিস্ট তুমি এখান থেকে 2 ঘন্টা পড়বা, যেটা নেসেসারি। কারণ পাবলিকে কি চান্স পাইছো? পাও তো নাই। পাইছো বলো? পাও তো নাই। পাবলিকে চান্স পেলে তো এই ভিডিও দেখা তোমার কথা না, বা পাবলিকে পরীক্ষা দেওয়ার মতন তোমার যদি সাহস থাকে, ঠিক আছে। যেমন আমার সাহস ছিল না, আমি পাবলিকে অনেকগুলো পাবলিকে পরীক্ষা দিই নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে আমার পক্ষে আমার তো এবিলিটিই নাই যে আমি ওখানে যাব। এই মেধার মারামারি আমি পারবোই না ভাই, সম্ভব না, আমার পক্ষে পসিবল নেই, মেন্টালি সিক হয়ে যাব, ঠিক আছে। হয়তোবা তোমার ওরকম মেন্টালি, হয়তো আমার মতন মেন্টালিটি, অথবা হইতে পারে তুমি পাবলিকে ট্রাই করছো, পাও নাই, পাইছো, পড়লে তো পাইতা ঠিকই, তাই না? তো এই হচ্ছে মেইন কাহিনী আর কি। তো এই হচ্ছে একটা মোটামুটি একটা ফ্রি একটা মানে একটা সাজেশন, যেটা বেসিক্যালি আমি তোমাদের দিব, হ্যাঁ, কিভাবে পড়তে হবে ফলের জন্য। এবং এখন আসি আমাদের একটু পেইড সিস্টেমগুলো, হ্যাঁ। প্রথমত আসি ব্র্যাকের কথায়। দেখো, ব্র্যাকের জন্য তোমার কিছু সাবজেক্ট তোমার শেষ করতে হবে, হ্যাঁ। ব্র্যাকের জন্য তুমি যেই সাবজেক্টগুলো শেষ করবা, মূলত তোমার হচ্ছে গিয়ে ওই ডেডিকেটেড স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। এটার উপর একটা ভিডিও আছে, এবং আমাদের কিন্তু পেজে হচ্ছে একটা ওই ডিজাইনও আছে। ডিজাইনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে তুমি কোন ডিপার্টমেন্টের জন্য কী কী সাবজেক্ট পড়বা। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেখাই, সিএসসির জন্য তোমার কী কী পড়তে হবে। তোমার ইংলিশ পড়তে হবে, ইংলিশের সাথে ইংলিশের মধ্যে রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, কম্পোজিশন সব দিলাম, হ্যাঁ। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আর হচ্ছে ফিজিক্স। এই জিনিসগুলো বেসিক্যালি তোমার পড়তে হবে ইন কেস অফ ইয়া, ওকে। এখন আসি তোমার হচ্ছে কি ইয়ার উপরে, এটা জানি কি বলে, এই সাবজেক্টগুলো যে তুমি পড়বা, ঠিক আছে, এই সাবজেক্টগুলো তুমি কিভাবে পড়বা, ওই যে তোমার সিলেবাসের কাছে যাইতে হবে, হ্যাঁ। এবং এদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন, কী টাইপের কোশ্চেন আসতে পারে, সব কিছুই কখনোই ফ্রিতে তুমি মানে গোছায় ওঠা পসিবল না। সেটার জন্য তোমার হয় একটা মডেল কোশ্চেন কিনতে হবে, অথবা একটা কোর্স কিনতে হবে, হ্যাঁ। বাট অনেকে চায় স্কলারশিপ নিয়ে ঢুকবে, একদম তুঙ্গে স্কলারশিপ নিয়ে ঢুকবে, এবং এর পাশাপাশি কি একটা ইম্প্যাকেবল রেজাল্ট নেবে, অর্থাৎ মেরিট পজিশনে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমি একটা 2000 টাকার একটা প্যাকেজ রাখছি, একটা 2000 টাকার একটা প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে তোমার কী কী করতে হবে তোমাকে বাংলা ভাষায় বুঝাই বলি। প্রথমত এই যে ব্র্যাকের ফল 2025-এর ক্র্যাশ কোর্সটা কিনতে হবে, একটা কোর্স গেল।
এই কোর্সের প্রাইস আনুমানিক আমার জানা মতে 199 টাকা, সরি কি বলতেছি 1199 টাকা, ঠিক আছে। এই গেল, হ্যাঁ। এর সাথে ওই ব্র্যাকের যে মডেল কোশ্চেন বুকটা কিনবা, বুকের মধ্যে বুকের প্রাইস টোটাল যতদূর মনে পড়ে 350 টাকার মতন, সর্বোচ্চ 500 টাকা মতো যাবে, ঠিক আছে। এবং বাকি যে টাকা আছে এই টাকা দিয়ে তুমি খাতা কিনবা, কলম কিনবা, কি বলছি বুঝছো, টোটাল তোমার 2000 টাকার একটা প্যাকেজ। এটা কিনে তারপর হচ্ছে আমি যে স্টাডি প্ল্যান দিছি যে দিনে 2 ঘন্টা ওই সাবজেক্ট ওয়াইজ পড়া শুরু করবা। আর হচ্ছে গিয়ে তোমার কোনো একটা সাবজেক্ট স্পেসিফিকলি তোমার যদি মনে হয় যে সাবজেক্টের উপর তোমার কোনো সাবজেক্টের উপর ঝামেলা আছে, সুন্দর মতন ওই সাবজেক্টের ক্লাসগুলো করবা, সাবজেক্টের ক্লাসগুলো করে কি করবা, মডেল কোশ্চেনের ভিতরে স্পেসিফিক ওই সাবজেক্টটা সলভ করা শুরু করবা, যতগুলো করতে পারো, কারণ 40 সেট মডেল কোশ্চেন আছে, এতগুলো এমনিও শেষ করতে পারবা না, ঠিক আছে। বাট ওখান থেকে বাছাই করে করে সাবজেক্টগুলো শেষ করতে পারো, কোনো প্রবলেম দেওয়ার। এই হচ্ছে মোটামুটি একটা ব্র্যাকের একটা রাফিয়া। জাস্ট আমি তোমাকে বারবার বলছি যে 2000 টাকা খরচ করো ভাই, এটা আমার একটা প্রেফারেবল মানে প্রসিজিয়ার যে 2000 টাকা খরচ করো। 2000 টাকা এত বেশি কিছু না, হ্যাঁ, বাট 2000 টাকা তোমার জন্য অনেক কম হয়। অবভিয়াসলি আমি সলিউশন দিয়ে দিছি, বাট যদি তোমার সামর্থ্য 2000 টাকা দেওয়ার মতন থাকে, বাসা থেকে নিয়ে বা নিজে 2000 টাকা দিয়ে কোর্সগুলো কিনতে পারবা, কিনে ফেলো ভাই, দেরি করো না। সামনে অফার আসতেছে একটা, মেবি আমার যদি মনে পড়ে, অথবা এই ভিডিও যখন আমার যাবে তখন মেবি একটা অফার চলবে, তো ওই অফারে যদি কিনতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসে এনইউসি এর কথা। এনইউসি দেখো, তোমার এনইউসি কিন্তু সব সাবজেক্ট নাই। এনইউসিতে কিন্তু তোমার হচ্ছে মাদার সাবজেক্টগুলোর উপর মেইনলি এক্সাম নেয়। মাদার সাবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি তোমার ইংলিশ, আর হচ্ছে তোমার মাদার সাবজেক্ট অকওয়ার্ড লাগে দেখতে, ইংলিশ আর হচ্ছে গিয়ে তোমার জেনারেল ম্যাথ, এই দুই সাবজেক্টই তো না। আর আর্কিটেকচার আছে, আর্কিটেকচার, এটা আমি আর্কিটেকচার নিয়ে কথা বলবো না, আমি এটা পুরো আলাদা ডিপার্টমেন্ট। তো এই ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, সেই প্রবলেমটা মেনলি ফেস করে, সেটা হচ্ছে জেনারেল ম্যাথের ক্ষেত্রে মেনলি স্টুডেন্টরা বাস খায়। জেনারেল ম্যাথ আমার যতদূর মনে পড়ে 50 মার্কের মতন থাকবে এবং 60 মিনিট দিবে তোমাকে সলভ করতে, তাদের কিন্তু টাইম বেঁধে ধরা পাই দেবে, ঠিক আছে। তো এই যে এত কম টাইমের মধ্যে তুমি এই কাজটা করবা কিভাবে, সম্ভব না তো, এটা তো আটকায় যাবা, স্বাভাবিক না। এই আটকায় যাতে না যাইতে পারো, এই কারণেই বেসিক্যালি আমাদের কোর্সের মধ্যে আমরা ইন ডিটেল কতটুকু টাইমের মধ্যে সলভ করা উচিত, কি করা উচিত, সব কিছু বলা আছে। এটার জন্য আমি হচ্ছে একটা 2000 টাকার একটা প্যাকেজ দিছি। এটার জন্য যদিও 2000 টাকার একটু কম আসবে, এই টাকা দিয়ে তুমি ভাই আসা যাওয়ার ভাড়া নিও, সমস্যা নেই, বাসা থেকে এনএসইউ আসার ভাড়া নিও, এটা থেকে আর কি। প্রথমত একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার বুক। এনইসির ক্ষেত্রে আমি বুকটা একটু বেশি প্রেফার করি, কারণ কি জানো, কারণ হচ্ছে তোমার এখানে যেহেতু হায়ার ম্যাথ ফিজিক্স নাই, সেহেতু এত ক্রিটিক্যাল কোশ্চেন ইউজুয়ালি আসে না। বাট আলটিমেটলি দেখা যাবে যে তোমার এই যে ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলো তোমার যদি কভার করা থাকে আর কোর্স কিনা লাগে না, এই হচ্ছে কাহিনী। বুকের দাম আমার যতদূর মনে পড়ে, বুকের দাম এভারেজে মেবি এরকমই ছিল 400 টাকার কাছাকাছি, 400 টাকার কাছাকাছি বুকের দাম। আর এর পাশাপাশি একটা কোর্স, অবভিয়াসলি কোর্স তো হচ্ছে তোমার 999 টাকা। এইগুলা বাদে বাকি যা টাকা থাকে এটা দিয়ে তুমি ভাই খাতা কিনো, কলম কিনো, যেখানে মন চায় সেখানে যাও। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এটার ক্ষেত্রেও তোমার একই কাজ, কি বলছি বুঝছো, এটার ক্ষেত্রেও তোমার একই কাজ, তোমার একদম ইন ডিটেইলস সব কিছু আমার এখানে মানে যা পড়াবো এর বাইরে কোশ্চেন আসা সম্ভবই না ভাই, ঠিক আছে। কারণ ইংলিশের উপরে 10টা কোশ্চেন, ম্যাথের উপরে 10টা কোশ্চেন, ব্র্যাকেটটাই যাই, ব্র্যাকেটটাই গেলে দেখবা 15টা কোশ্চেন বায়োলজির উপর, 15টা কোশ্চেন ফিজিক্সের উপরে, আবার কেমিস্ট্রির উপরে 10টা ক্লাস, ঠিক আছে, সবগুলো রেকর্ডেড ক্লাস। এবং এই আমাদের এই কোর্সের একটা স্পেশালিটি কি জানো, মানে আমাদের কোর্সের সেল এত বেশি হয় কারণ কি জানো, কারণ হচ্ছে প্রথমত কোর্সটা হচ্ছে অনেক ভিজিবল প্রাইসের মধ্যে আমরা রাখছি, কারণ আমরা হচ্ছে গিয়ে এত বেশি প্রাইস রেখে আলটিমেটলি মানে অত অত টাকা খাওয়ার আমাদের শখ নাই। তো একটা ভিজিবল প্রাইসের মধ্যে আমরা কোর্স রাখছি, যার কারণে যে কেউ কিনতে পারে, মোটামুটি অ্যাভেলেবেল ফর এভরিওয়ান, ঠিক আছে। এবং রেকর্ডেড ক্লাসের পাশাপাশি স্টুডেন্টরা বলছিল যে রেকর্ডেড ক্লাস তো ভাই, রেকর্ডেড ক্লাস আসলে মানে আটকায় গেলে কি করব ভাই, সেটার জন্য আমরা ডেডিকেটেড ডিসকর্ড আর ফেসবুক সাপোর্ট গ্রুপ রাখছি। ডিসকর্ড গ্রুপে তোমার যেটা হয় সেটা হচ্ছে মেইনলি স্টুডেন্টরা হচ্ছে টিচার্স থাকে, টিচার প্যানেল থাকে একটা, আর একটা হচ্ছে তোমার স্টুডেন্ট প্যানেল থাকে, ঠিক আছে। এদের মধ্যে আমরা একটা কমিউনিকেশন করে দিই, এরা চাইলে ইনাকে নক করতে পারে বা মেনশন দিয়ে বলতে পারে ভাই আমি এখানে আটকায় গেছি, আবার ইনারা চাইলে ইনাদের জন্য কিছু টিপস বা রেগুলেশনস কিছু থাকলে ডিরেক্টলি দিয়ে দেয়। এবং এর পাশাপাশি প্রত্যেক এক্সামের আগে ডিসকর্ডে সেশন বসবে, অর্থাৎ ওই ভার্সিটি টিচারের সাথে, যেমন ইস্ট ওয়েস্ট নিয়ে কথা বলতে আসলে তোমাদের সাহাব ভাই দাঁড়াবে এসে, নর্থ সাউথ থেকে তোমার আরিয়ান ভাই আসবে, ব্র্যাক থেকে আমি নিজে আসবো, ঠিক আছে, অস থেকে তোমাদের মুশফিক ভাই আসবে।
তো এইভাবে আর কি বেসিক্যালি প্রত্যেক ইউনিভার্সিটির বা সবাই টিচার মানে সবাই থাকে মোটামুটি। তো ওই ডিসকার্ড যে সেশনসগুলো স্টুডেন্টদের অনেক হেল্প করে আর কি বেসিক্যালি, অর্থাৎ কোর্স কেনার পরে যে জিনিসটা হয় আর কি, তোমাকে ভুলে যাব না আমরা, আমরা তোমাকে মন থেকে ভালোবাসবো তখনও, আমরা চেষ্টা করবো তখনও তোমাকে সাহায্য করার। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। ডিসকর্ডে আমাদের একটা কমিউনিটির মতন ক্রিয়েট হয়ে গেছে আর কি। কমিউনিটি বলতে হচ্ছে কি, মানে এখানে স্টুডেন্টরা আমার সাথে মাঝে মাঝে ফাতরামি করে, ঠিক আছে, আমার আমার ছবি দিয়ে মিম বানায়, হ্যাঁ আমি নিজে বসে বসে এগুলো দেখি, মজাই লাগে। বাট এনিওয়েজ, তো কাহিনী হচ্ছে এই, অনেকে বলতেছো যে ফল 2025-এর জন্য আবার এই প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের একটা ওই এক্সাম ব্যাচ আছে, ফ্রিতে পাচ্ছ এটার সাথে, হ্যাঁ দুইটার সাথেই কোনোটা বাদ যাবে না, দুইটার সাথে এক্সাম ব্যাচ আছে। 20 সেট কোয়েশ্চেন্স থাকবে তোমার স্পেসিফিক ভার্সিটির জন্য, অর্থাৎ এই ব্র্যাকের জন্য ব্র্যাকের কোশ্চেন প্যাটার্নের 20 সেট কোশ্চেন, নর্সাতের জন্য নর্সাতের কোশ্চেন প্যাটার্নের 20 সেট কোশ্চেন। এগুলো হচ্ছে তোমাদের ওই যে কিউজেড টেস্ট নামক আমাদের আরেকটা, মানে আমার একটা প্ল্যাটফর্ম আছে, সেটার আন্ডারে বেসিক্যালি এক্সাম ব্যাচগুলো থাকে। তো ওখান থেকে ডিরেক্টলি তোমরা গিয়ে ডিরেক্ট মানে অ্যান্সার দিতে পারবা। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো মোটামুটি সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে, যার যে ডেডিকেটেড ভার্সিটি, যে কোনো ভার্সিটি হোক, খেলতে হবে সাবজেক্টে এবং সিলেবাসে, এই দুই জায়গায় মেনলি স্টুডেন্টসরা আটকায়। আর এই দুইটা শেষ করার পরে প্র্যাকটিস, ঠিক আছে, এই জিনিসগুলো ক্লিয়ারলি করবা, তাইলে আসলে মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে অলওয়েজ আমি কথাটা বলি যে কমেন্ট সেকশনে জানায় দাও, বা হচ্ছে আমাদের নক দিয়ে আস করলেও হবে, সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে তাদের মন মতন প্রাইভেট, বিকজ আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াই ভাই, ডানেভাবে ঘুরে বেড়াই, মাঝে মধ্যে আমাকে এনএসইউতে পাবা, মাঝে মধ্যে ব্রেকে পাবা, মাঝে মধ্যে ইস্ট ওয়েস্টে পাবা, সবখানেই আর কি আমি যাই, মাঝে মধ্যেই যাই। তো এই হচ্ছে কাহিনী মোটামুটি। দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আর একটা নতুন গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।